আজ শেয়ার করছি পটল দিয়ে ইলিশ মাছ রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিন্না, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই রান্নার সাথেই থাকবেন। ফুল ভিডিওটা আমি খুব সহজভাবে শেয়ার করেছি। এই রান্নার জন্য আমি ইলিশ মাছ নিয়ে নিচ্ছি একটা এভাবে করে, খুব মাঝারি সাইজ, একদম খুব বড় না, এরকমভাবে একটা ক্লিন করে নিয়েছি রান্না করার জন্য। দুইটা ইলিশ ছিল, সেখান থেকে আমি মিউচুয়াল করে নিয়েছি। সাথে পটলটা এভাবে করে কেটে নিয়েছি। পটলটা কিন্তু একদমই জ্বালা ছিল, কুচি একেবারে। তো পটল দিয়ে ইলিশ মাছ শেয়ার করবো। তো এভাবে করে কিন্তু আমি, এর মধ্যে বেশি উপকরণ লাগে না, শুধু পেঁয়াজ রসুন বাটা। আমি 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা রসুন বাটা নিয়ে নিলাম, আর কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, লবণ। এই হচ্ছে এর উপকরণ। এখন কিন্তু আমি একটু পানি দিয়ে গুলে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি মশলার। এভাবে করে পেস্ট তৈরি করে নিলে রান্নাটা বেশি মজা হয়, বাটা মশলার স্বাদটা চলে আসে। তো এখন কড়াইয়ে কিন্তু আমি তেল দিয়ে দিলাম, সরিষার তেল ইউজ করছি, কারণ আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি। তো এভাবে করে আমি দিয়ে দিলাম তেলটা, পরিমাণ মতো তেলটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিয়েছি এভাবে 4 টেবিল চামচের মতো। তারপরে পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হয়, আমি 3-4টা পেঁয়াজ কুচি দিয়েছি। লবণ দিয়ে পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি এভাবে করে। দেখুন কতটা সুন্দর হচ্ছে। এভাবে করে পেঁয়াজটা যখন সফট হয়ে এসেছে, দেখুন এভাবে করে অনেকটাই সফট হয়ে যাবে, একদম লাল লাল হবে না, তখন কিন্তু আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়ে এভাবে করে কষিয়ে নিচ্ছি তেলটা উপরে চলে আসা পর্যন্ত। এভাবে করে মশলার পেস্টটা আমি কষিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে। এই পটল দিয়ে ইলিশ মাছটা যে কী যে ভালো লাগে। এখন একটু অল্প করে পানি দেবো, পানি দিয়ে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, যেন পেঁয়াজ রসুনের ঝাঁঝালো গন্ধটা না থাকে। এই রান্নায় কিন্তু বেশি উপকরণ লাগে না, শুধু পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ, লাল মরিচের গুঁড়ো আর লবণ। সত্যি এত ভালো হয়। তখন কিন্তু আমি মশলাটা কষানো হয়ে গিয়েছে, তখন মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এভাবে করে কষিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হচ্ছে। এভাবে করে ধীরে ধীরে কষিয়ে কষিয়ে মাছটা যখন একদম কষানো হয়ে যাবে, তখন কিন্তু আমি মাছটা উঠিয়ে নেবো। এই দেখুন মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন কিন্তু মাছটা আমি উঠিয়ে নিচ্ছি, একদম রান্না খাওয়ার মতো বুঝি হয়ে গিয়েছে রান্না এরকম। তখন মাছটা আমি উঠিয়ে নিলাম। এখন এভাবে করে সবগুলো মাছ আমি উঠিয়ে নিয়েছি। এই রান্নাটা মায়ের অনেক পছন্দ, তাছাড়া আমার হাজব্যান্ডও ভীষণ ইলিশ মাছ পছন্দ করেন। তখন এই আগের যে মশলাটা আছে, সেই মশলাটার মধ্যেই কিন্তু আমি পটলগুলো দিয়ে দেবো এভাবে করে। পটলটা এখন কষিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে মশলার মধ্যে দিয়ে এভাবে করে কষিয়ে নিচ্ছি। পটলটা একদম 80% সিদ্ধ করে নেব পটলটা কষাতেই। তো এভাবে করে কিন্তু অল্প অল্প গরম পানি দিয়ে পটলটা কষিয়ে নিচ্ছে। এই দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে পটলের সঙ্গে উল্টে পাল্টে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হচ্ছে। এই মাছটা রান্না এত ভালো লাগে, আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি কিন্তু ইলিশ মাছ অনেকভাবে রান্না করি, অনেকভাবে। এখন গরম পানি দিয়ে দিলাম একটু ঝোলের জন্য। এই প্লেটে মাছ ছিল, প্লেটটা একটু ধুয়ে গরম পানি দিয়ে দিয়ে দিলাম। এখন মাছটা হাই হিটে রান্না করছি, তাহলে কিন্তু ভেঙে যাবে। মাছটা খুব বড় ছিল না, কিন্তু রান্নাটা কিন্তু অনেক মজা ছিল, কারণ এই পটল দিয়ে এই রান্নাটা অনেক ভালো হয়। চুলা বন্ধ করে দিলাম। এই দেখুন আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার আজকের রান্না। এখন একটা সার্ভিং বাটিতে কিন্তু প্লেটে আমি ঢেলে দেবো আমার এই মাছটা। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে এভাবে করে কিন্তু আমার রান্নাটা আমি ঢেলে দিলাম। এই দেখুন খুব সাবধানে দেবেন, মাছটা ভেঙে না যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার আজকের এরকম সহজ রেসিপি যদি ভালো লাগে, পেজ ফলো করে রাখতে পারেন। আজ বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।